হাদিসটা বাইহাকিতে আসছে, হাদিস নাম্বার 8299। নবীজি বলেছেন যে মা উলিদা লাহু ওয়ালাদুন, যদি তোমাদের ছেলে জন্মগ্রহণ করে, মেয়ে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সেই ছেলে মেয়েকে প্রথম কাজ হচ্ছে ছেলে মেয়ের জন্য ফাল ইহসিন ইসমাহু, সুন্দর একটা নাম রাখবে, সুন্দর ভালো নাম রাখবে। নামের একটা প্রভাব, নামের একটা আসর তোমার ছেলের উপর পড়বে। এই জন্য ছেলের নাম ভালো রাখতে হবে, যেন একটা প্রভাব ছেলের উপর পড়ে। যাই হোক, তো নবীজি বলেছেন ওয়া আদাবাহু, ছেলেকে নাম ভালো রাখো। এরপরে নাম রাখার পরে ছেলের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করো, আদব কায়দা শিক্ষার ব্যবস্থা করো, তাকওয়ার ব্যবস্থা করো, শিষ্টাচার শিক্ষা দাও, আদব শিক্ষা দাও, নবীজি বলেছেন। এরপরে নাম রেখেছেন ভালো, কোরআন শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন, ছেলেকে দিনদারিতা শিক্ষা দিয়েছেন। ফাইজা বালাগা, যখন তোমার ছেলেটা, নবীজি বলতেছেন, যখন তোমার ছেলে বড় হয়ে গেল, বালেগ হয়ে গেল, তখন সেই ছেলেটাকে তুমি কি করো, ফাল ইউজাবিতু, ছেলেকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দাও। এটা তোমার কাজ, নবীজি বলতেছেন, এটা তোমার দায়িত্ব। পিতাকে বলতেছেন ফাইল বালাগা ওয়ালাম ইউজাবিতু, তোমার ছেলে বড় হয়ে গেছে, তাকে বিয়ে দিচ্ছ না। ফাআসাবা ইসমান, সে কোনো পাপ করতেছে, ফেসবুকে অশ্লীল সিনেমা দেখতেছে, পর্নোগ্রাফি দেখতেছে, তারপরে হচ্ছে মাস্টারবেশন, হস্তমৈথুন করতেছে, বা জেনায় লিপ্ত হয়ে গেছে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তাহলে ওই ছেলের যে পাপ তোমার ঘাড়ে, পিতার ঘাড়ে বর্তাবে, পিতার ঘাড়ে বর্তাবে। সুতরাং এই বিষয়ে একটু লক্ষ্য রাখতে হবে। এই জন্য উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে পিতা যদি স্বাবলম্বী হয়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, আর ছেলের যদি অর্থ না থাকে, তাহলে পিতার দায়িত্ব হচ্ছে, যেহেতু স্বাবলম্বী অর্থনৈতিকভাবে, পিতার দায়িত্ব হচ্ছে ছেলেকে বিয়ে দেওয়া।